শুরু হলো রাকসু নির্বাচনের প্রচারণা। বিশ্ববিদ্যালয়টির হল সংসদে ৪২ প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই, আর একটি হলের ৩টি পদে পাওয়া যায়নি কোনো প্রার্থী। এদিকে চাকসুতে চলছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন নিগার মেহরিন রিনি। সরাসরি প্রথমে যাচ্ছে রকির কাছে। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রাকসু, সিনেট এবং হল সংসদে অংশ নেয়া প্রার্থীরা। তারা এখন আমরা আছি ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেলটির ভিপি প্রার্থীকে আমরা দেখছি যে এই বুদ্ধিজীবী চত্বরে তিনি এখানে প্রচারণা চালাচ্ছেন এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি এবং নির্বাচিত হতে পারলে সেই প্রতিশ্রুতিগুলো তারা দ্রুত বাস্তবায়ন করবেন, এমন কথা আসলে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। একইভাবে কিন্তু ছাত্র শিবিরের পাশাপাশি ছাত্রদলের যে প্যানেলগুলো রয়েছে সেই ছাত্রদলের প্যানেল সহ আরও যে 10টি প্যানেল রয়েছে, মোট 12টি প্যানেল রয়েছে, সেই 12টি প্যানেলের পক্ষ থেকে কিন্তু আসলে প্রচারণা চালানো হচ্ছে একইভাবে, এবং তারাও নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র। এই চিত্র কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে এবং পুরো ক্যাম্পাস জুড়ে এই নির্বাচনকে ঘিরে কিন্তু এক ধরনের উৎসবের আমেজ তৈরি হয়েছে। সব মিলে প্রার্থীরা চান সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন। প্রধান নির্বাচন কর্মকর্তা এফ নজরুল ইসলাম তিনিও যেটি জানিয়েছেন যে তারা সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে যা প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতিগুলো এরই মধ্যে তাদের পক্ষ থেকে নিয়েছে। বাকি যে প্রস্তুতিগুলো আসলে নেওয়া দরকার সেগুলো কিন্তু তারা নিচ্ছেন। আমরা ছাত্রদল সমর্থিত প্যানেলের সঙ্গে ভিপি প্রার্থীর সঙ্গে কথা বলেছি, শিবির সমর্থিত ভিপি প্রার্থীর সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু নির্বাচনের যে পরিবেশ, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা যেটি বলছেন যে শেষ পর্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যাতে এই নির্বাচনটি আসলে করা যায়, কোনো ধরনের কোনো অনুযোগ যেন না থাকে, সেই জন্য কিন্তু তাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা এবং সেরকম মানসিকতা নিয়েই কিন্তু তারা মাঠে নেমেছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচনের সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে সহকর্মী রিনির কাছে। দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসুর মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম মাত্র কিছুক্ষণ আগে শেষ হয়েছে। যদিও এই বিতরণ কার্যক্রম 3:30টা নাগাদ চলার কথা ছিল, কিন্তু আসলে আজকে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের এত উপচে পড়া ভিড় ছিল, যার ফলে যারা কর্তৃপক্ষ ছিল তাদেরকে আসলে এই কার্যক্রমটি আরো কিছুটা সময় অতিবাহিত করতে হয়, যেটি বিকাল 4:30টা নাগাদ শেষ হয়। আজকে শিক্ষার্থীরা, নারী শিক্ষার্থী এবং যারা ছাত্র রয়েছে তাদের উপচে পড়া ভিড় ছিল এখানে। গতকাল এবং আজকে মিলিয়ে এখন পর্যন্ত 169টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে। বিশেষ করে আজকে অনেক বেশি মনোনয়নপত্র বিতরণ করা সম্ভব হয়েছে। আজকে আমরা যেটি দেখেছি যে ছাত্রীদের আসলে লক্ষণীয় উপস্থিতি ছিল, বিশেষ করে হল সংসদের যে মনোনয়ন পত্র বিতরণ কার্যক্রম ছিল সেখানে ছাত্রীদের হল থেকে 46 জন এই মনোনয়নপত্র ক্রয় করেছেন, যেখানে ছাত্রদের হল থেকে মাত্র 26টি মনোনয়নপত্র ক্রয় করা হয়েছে। অন্যদিকে বিভিন্ন দল থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি প্যানেল ঘোষণার কার্যক্রম চলছে। ইতোমধ্যেই গতকালকে প্যানেল ঘোষণা করে দ্রোহ পরিষদ নামের একটি প্যানেল ঘোষণা করা হয়েছে এবং এরপরেই তারা মনোনয়নপত্র ক্রয় করে এবং আগামীকাল ধারণা করা হচ্ছে যে এই সংখ্যাটি আরো বাড়বে, আরো বেশি মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা আসবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ছাত্র সংসদ নির্বাচনের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এর আগে যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়।